আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশে এইভাবে আর কত মানুষের প্রাণ চলে যাবে? কেউ কি দেখবে না এগুলো? আজকে কক্সবাজারে রশিদনগর এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটে সিএনজির সাথে। ৫ জন সাধারণ মানুষ সেখানে জায়গায় শেষ হয়ে যায়, তারা দুনিয়া থেকে চলে যায় একবারে। এখন দোষটা কার? শুধু আজকের দিনে না, আমার তো মনে হয় বাংলাদেশে মাস যদি হিসাব করেন 15 দিনে 30 দিনের মধ্যে 15 দিনে অ্যাক্সিডেন্ট হয় বাংলাদেশে। এখন সিএনজিওয়ালার কি দোষ আছে এখানে? আপনার কি মনে হয়? অবশ্যই আছে। আমি জানি যে ট্রেন আসতেছে, তাহলে কেন আমি যাব ওইখানে তাড়াহুড়া করে? একটা মিনিট কি ভাই আপনাদের সহ্য হয় না? আপনাদের কারণে সাধারণ মানুষগুলো যে দুনিয়া থেকে চলে যাচ্ছে, বুঝেন আপনি? একটা ফ্যামিলির যে রোজগার করে ওই ব্যক্তিটা যদি কোনোভাবে ইনজুর্ড হয়, তাহলে পুরো ফ্যামিলিটাকে ধ্বংস হয়ে যায়। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, অনেক জায়গায় যে ট্রেনের লাইন থাকে সেখানে আপনার লাইনম্যান থাকে না। এই লাইনম্যান না থাকার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়ে থাকে। এগুলো কে দেখবে ভাই? এগুলো দেখার মতো মানুষ না বাংলাদেশে। এভাবেই সাধারণ মানুষকে জানেও না চলে যাবে। বিশেষ করে অটো, সিএনজি ভাই, আপনাদের একটু সতর্ক হওয়া উচিত, বুঝছেন? আপনারা অনেক তাড়াহুড়ো করেন। আপনাদের তাড়াহুড়ো করার কারণে কিন্তু আজকে যে 5টা জীবন ঝরে গেল না, 5টা জীবন ঝরে নাই, 5টা ফ্যামিলিতে যতগুলো মানুষ থাকে সবগুলো মানুষের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। আমাদের আরো সাবধান হওয়া লাগবে প্রিয় ভাই।